আজকে গেম ডেভেলপমেন্ট ব্যাচ 183 এর ফার্স্ট ক্লাসে। তো প্রথমেই আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই, যেহেতু আমাদের সব ভার্চুয়াল ক্লাস এবং আমাদের কথাবার্তা গুলো আসলে ভার্চুয়াল ভাবেই হয়। তো আমাদের আসলে ফেসবুক ছাড়া অন্য কোনো ভাবে আমাদের কমিউনিকেট করার সুযোগ থাকে না। যে কোনো প্রথমে আমি আপনাদেরকে আমার আইডি দিয়ে আপনাদেরকে আমি পরিচয়টা দিয়ে নিই। আমার নাম আপনারা এটা পেয়েছেন আগেই। আমি আমি অ্যাপ ডেভেলপমেন্টে আছি টিম লিডার হিসেবে, এবং আমি শিক্ষণের সাথে অনেকদিন ধরে আছি ইনশাআল্লাহ। এবং আমি হচ্ছে এল এ ফর্মার এলআইসিটি, আপনারা জানেন লেভারেজিং আইসিটি গ্রোথ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ওখানে আমার ট্রেনার ছিলাম অনেকদিন ধরে। তারপরে এখন হচ্ছে আমি আইসিটি ডিভিশনের একটা প্রজেক্টেও ট্রেনার হিসেবে আছি। তারপর হচ্ছে আমি ইউনিটি গেম ডেভেলপার হিসেবে অনেকদিন কাজ করেছি, পাশাপাশি অ্যাপ নিয়েও কাজ করি, এবং আমি মোটামুটি ভাবে অনেকদিন ধরে আপনাদের সাথে ট্রেনিং রিলেটেড আছি। আর আমি রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর হচ্ছে আমার রাজশাহী। এই হচ্ছে আমার পরিচয়। আর আমি আপনাদের মতো এক সময় লার্নার ছিলাম, বিভিন্ন জায়গা থেকে আমি বেশ কিছু কোর্স করেছিলাম। দেন হচ্ছে আসলে ভার্সিটির সময় আসলে থাকতে কি হয়, ভার্সিটির সময় আসলে কি হয়, আমরা যে কোডিং গুলো করি সেগুলো কিন্তু জাস্ট পাস করার জন্য করি, বা কোন রকমে জাস্ট যাতে টিকে থাকতে পারি। কিন্তু আসলে আমরা যখন প্রফেশনাল ভাবে নিই তখন কিন্তু আমাদের আরো অনেকগুলো প্রফেশনাল কোর্স করতে হয়, ঠিক আছে? যেমন আমি যেমন একসময় করেছিলাম, তারপরে হচ্ছে আমার পলক ভাইয়ের কাছ থেকে, হ্যাঁ, আমার একটু সার্টিফিকেটও আছে। তো ঠিক তেমনি ভাবে আপনারাও কিন্তু আমাদের এই শিক্ষণের মাধ্যম দিয়ে আমার এই কোর্স গুলো করতে আসছেন, ঠিক আছে? তো এটাও কিন্তু খুব ভালো একটা দিক যে আমাদের সময় কিন্তু আর এই শিক্ষণ ছিল না, ঠিক আছে? এই শিক্ষণ আপনাদের জন্য, আপনাদের সময় আসছে, তারা কি আপনাদের অনেক হেল্প করতেছে। আমাদের গেম ইউনিটির এই কারণে ডিমান্ড যে ইউনিটির মাধ্যম দিয়ে আসলে কি করা হয়, ইউনিটির মাধ্যম দিয়ে অনেক সুন্দর সুন্দর গেম তৈরি করা হয়। যেমন আপনাদের যদি কয়েকটা আমি লিংক দিই, যেমন দেখেন, প্রথমেই ধরেন মিনা কার্টুন। আপনারা মিনা কার্টুন এই গেমটার সাথে আপনারা সবাই পরিচিত, ঠিক আছে? মিনা কার্টুন, তো এই আমরা ছোটকাল থেকে এগুলো দেখে দেখে আসছি। তো মিনা কার্টুন গেমটাকে যারা গেমের মাধ্যমে যারা এখানে রূপ দিয়েছে, হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানি রাইজ অ্যাপ ল্যাবস। হ্যাঁ, তো তারা ওই গেমটা বানিয়েছে। সো এট দি এন্ড অফ দ্য কোর্স, আপনি কোর্স শেষ করে ঠিক এই টাইপের একটা গেম আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এই টাইপের গেম তৈরি করতে পারবেন, তাহলে আর আপনার আর কি লাগে বলেন? যদি আপনারা এই টাইপের একটা গেম তৈরি করতে পারেন তাহলে তো আপনাদের সাকসেস। হুম So, দেখেন, তো আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আপনারা ভয়েস শুনতে পাচ্ছেন কিনা জানি না। সো এই টাইপের 2D গেম আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। এই যে এখানে চ্যাট অপশন আছে, এই যে চ্যাট অপশন আছে, চ্যাটের এখানে, হ্যাঁ, ওকে, এখান থেকে আমার সাথে চ্যাট করতে পারবেন। যদি আপনারা কথা বলতে চান তো আপনারা মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন। হ্যাঁ, আর ক্লাস চলাকালীন সময় মাইক্রোফোনটা মিউট রাখবেন। যখন হচ্ছে আপনাদের সাথে আমি কোশ্চিন মানে ডিসকাশন করব, ওই সময় আবার আপনারা মাইক্রোফোনটা অন করে রাখবেন, বাকি সময় মিউট রাখবেন, ঠিক আছে? তো আমরা এই টাইপের বিভিন্ন ইন্টারেক্টিভ গেম হচ্ছে আমরা তৈরি করব আমাদের এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি তো আমি পরিচয় দিলাম, আমার পরিচয় তো আপনারা পেয়েছেন, অনেকে জানেন। এখন আপনাদের একটু পরিচয়গুলো জেনে নিই। 4 জন জয়েন করেছেন। তো কে কে আছেন তো ডিসকাশন করার করব। তো আমরা যেহেতু ফার্স্ট ক্লাস, একটু আমরা আমরা আসলে কি ডাউনলোড করতে হবে, কি ইনস্টল করতে হবে একটু দেখে নিই, হ্যাঁ? সো ইউনিটি হচ্ছে এটাও অ্যান্ড্রয়েড এর মতো, এটা কিন্তু মোটামুটি ভাবে খুব ভালো একটা সফটওয়্যার এবং গেম ইঞ্জিন। যেহেতু গেম ইঞ্জিন, সো এটার অনেকগুলো ফিচার্স আছে,
এবং হচ্ছে আমরা ইউনিটিতে কাজ করব মেইনলি সি শার্প দিয়ে। তো আপনারা যারা অ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপের কাজ করেন তারা জাভা ল্যাঙ্গুয়েজে কাজ করেন এবং আপনারা জানেন যে জাভা ল্যাঙ্গুয়েজটা কেমন। সো যেহেতু আমরা ইউনিটি নিয়ে কাজ করব, ইউনিটিতে আমরা সি শার্প ইউজ করব। সি শার্প এবং জাভা হচ্ছে অনেকটাই সেম টাইপের। জাভা, সি শার্প এগুলোকে আপনার খালাতো ভাই মামাতো ভাই বলা যায় আর কি। হ্যাঁ, অনেকটা সেম ধাঁচের আর কি। তো যদি আমরা জাভা ভালো করে জানি তবে আমরা সি শার্পও কাজ করতে পারবো। হুম। তো আমরা অ্যান্ড্রয়েডের মতো গেমিংও আমরা সি শার্পের উপরে 4-5টা ক্লাস নিব, দেন হচ্ছে আমরা গেম ডেভেলপমেন্ট করব। হ্যাঁ, আমরা আমাদের হাতে 2-3টা গেম ইনশাল্লাহ পেয়ে যাবে আর কি। সো আমরা প্রথমে একটু কাজ করি ইউনিটি কিভাবে ডাউনলোড করব। হ্যাঁ, আমরা একটু ইউনিটি ডাউনলোডে যাই। দেন হচ্ছে এখানে দেখেন ডাউনলোড ইউনিটি, আমরা unity3d.com এখানে যাব। ইউনিটির জন্য এখানে সিস্টেম রিকোয়ারমেন্টস আছে, ঠিক আছে। আমরা উইন্ডোজ 7, 8, 10 হ্যাঁ ইউজ করতে পারবো। 64 বিট ভার্সন অনলি, এটা কিন্তু 32 বিটে হবে না, ঠিক আছে। আমরা যেমন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করি, অ্যান্ড্রয়েডে যেমন আমরা 32 বিটে করতে পারি, বাট হচ্ছে ইউনিটির জন্য মাস্ট বি 64 বিট ভার্সন। হ্যালো ভাইয়া। সো দেখেন আমি কোথায় গেছি, unity3d.com ডাউনলোড। তো এই লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে চ্যাট গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন কি আছে, এখান থেকে চুজ ইউর ইউনিটি প্লাস ডাউনলোড, তারপরে কি আছে এই ডাউনলোড ইউনিটি হাব। ডাউনলোড ইউনিটি হাবে যাওয়ার দরকার নাই, এটা হাবটা হচ্ছে নতুন ভাবে দিয়ে আসছে, এগুলো হাব দরকার নাই। আপনারা ডিরেক্ট এখান থেকে ডাউনলোড ইউনিটি বেটা, ঠিক আছে, ডাউনলোড ইউনিটি বেটাতে চলে যাবেন। তারপরে এখান থেকে গিয়ে এই যেখানে ইউনিটি বেটা প্রোগ্রাম, ইউনিটি 2018 3B, হ্যাঁ অনেক ভাবে হয়, যে কোন লিঙ্ক ক্লিক করলে আমাকে ফাইনালি একটা লিঙ্কে সে নিয়ে যায় আর কি। দেখি এখান থেকে আসলে এখন এতগুলো অপশন আসছে, এতগুলো জিনিস ছিল না আমাদের। ইউনিটির প্ল্যাটফর্মটা আসলে অনেক আপডেট করেছে আগের থেকে। বেটা ডাউনলোডে যদি আপনারা যান, বেটা ডাউনলোডে গেলে এখান থেকে ডাউনলোড দ্য লেটেস্ট বেটা, হ্যাঁ যেখান থেকে যদি যেখানে ইউনিটি 2018 3, এই যে ডাউনলোড ইউনিটি, এটাও না, হাবও না, হাবও দরকার নেই। এখান থেকে ওই যে ডাউনলোডে যাবেন, ডাউনলোড ইউনিটি হাব, এখানে হাবে নিয়ে আসছে কেন বুঝছি না। এই যে ডাউনলোড ইনস্টলার, ঠিক আছে, এই যে ডাউনলোড ইনস্টলার আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে ইনস্টলার, ঠিক আছে। ইনস্টলারটা ডাউনলোড করে আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে কি বেটা ডাউনলোড, এখানে কি আছে ডাউনলোড ইনস্টলার। তো এগুলো নতুন দিয়েছে আর কি, নতুন দেওয়ার কারণে স্যার উপরে মেবি গেট ইউনিটিতে ক্লিক করলে এখানে অপশনগুলো আসে, আমি রিসেন্টলি করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেবি গেট ইউনিটি ক্লিক করলেও আসে। তারপর আপনারা যেটা সহজ হয় এই যে ইনস্টলার দিয়ে ইনস্টল করলে তাহলে আপনি এর ইয়েটা আপনারা পেয়ে যাবেন আর কি, ডাউনলোড ইনস্টলার। অথবা এখান থেকে গেট ইউনিটি যেটা এসে এখান থেকেও হবে আর কি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ এখান থেকে ইনস্টলারটা দিয়ে ডাউনলোড করতে হবে। হ্যাঁ 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 রাইট। ওইটা করার পরে আপনার হচ্ছে গিয়ে নেট কিন্তু খুব হচ্ছে গিয়ে মানে খুব ভালো নেট থাকা লাগবে, না হলে কিন্তু ডাউনলোড হবে না। রাইট 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 রাইট, এখানে হচ্ছে আপনার 5GB কথা আছে। জি 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 জি। হ্যাঁ, অথবা এই যে আরেকজন বললেন যে এখানে গেট ইউনিটি, হ্যাঁ এই যে গেট ইউনিটি দেখি এখানে অপশনটা আসছে কিনা। হ্যাঁ এখানে এই যে পার্সোনাল, ভেরি গুড, এই যে এখানে হ্যাঁ পার্সোনাল এডিশন। আপনার এখান থেকে যে ট্রাই পার্সোনালটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই যে ডাউনলোড বাই ক্লিকিং, এই যে বাই ক্লিকিং ডাউনলোড ইনস্টলার ফর উইন্ডোজ, ওই যে আমি যে কথা বললাম ওইটা হচ্ছে ইনস্টলার, আপনারা সেখান থেকে পাবেন। তো আলটিমেটলি আমাকে ওই লিঙ্কেই নিয়ে যাই, হ্যাঁ ঘুরে পেয়েছে ওই লিঙ্কে নিয়ে যায় আর কি। তো আমি ঠিক আছে এই লিঙ্কটাও আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি।
সো এটা আগে এরকম ছিল না, আগে খুব সিম্পল ছিল। রিসেন্ট ইউনিটি আসলে চেঞ্জ চেঞ্জ করেছে তাদের ইয়াগুলো, অনেক আপডেট করেছে আর কি। সো আমি 2018। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে পার্সোনাল এডিশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড ইউনিটি। ওকে, উঠতে বলছে কি নামাজ পড়বে না? সো আমি ইউনিটিতে ক্লিক করলাম। ইউনিটি ক্লিক করলে জাস্ট আমাদের ইউনিটি ইঞ্জিন ওপেন হবে। সো এটা হচ্ছে ইউনিটি 2018, একেবারে নিউ। এবং আমি এখানে একদম নতুন নতুন করছি, কারণ হচ্ছে আমার আগের যেটা ল্যাপটপ ছিল আমি সেখানে আসলে কাজ করতাম, বাট নতুন ল্যাপটপ আসলে নতুন ভাবে হয়তো আপনাদেরকে দিয়েই প্রথম আমি ইউজ করব। তো ঠিক আছে, তাহলে নতুন ভার্সন নতুন ভাবে আমরা এখান থেকে শুরু করব। সো এখানে যেটা করতে হবে, ফার্স্ট এভাবে ওপেন করার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাকে একটু লগ ইন করে নিতে হবে। তো হচ্ছে এখানে দেখবেন যে আপনার এখানে অ্যাকাউন্ট চাইবে, বা তারপরে হচ্ছে আপনাকে রেজিস্টার করতে চাইবে। আপনারা ইমেল দিয়ে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নিয়ে আপনার এখানে একটা মাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে লগ ইন করলে। তো এখানে আপনাদের জন্য কিছু টিউটোরিয়াল প্রজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। এগুলো ইউনিটির আগের ভার্সন গুলোতে ছিল না, বাট আপনাদের জন্য একটা ভালো ফিচার্স ওরা অ্যাড করে দিয়েছে। এখানে আপনাদের জন্য কিন্তু স্যাম্পল প্রজেক্ট কিন্তু ওরা তৈরি করে দিয়েছে। যেমন দেখেন এখান থেকে আবার আপনি কি করতে পারবেন, লার্নও করতে পারবেন। হ্যাঁ, তো এটা ভেরি গুড অপশন ফর ইউনিটি। তো এটা খুব ভালো, যেটা আগে ছিল না, আপনাদের জন্য অনেক স্কোপ করে দিয়েছে আর কি। সো আপনি যদি লার্ন থেকে একটু প্রথমে দেখেন যে টিউটোরিয়ালস কুড নট বি লোডেড, টিউটোরিয়াল প্রজেক্টস। সো এখানে দেখি কোনো প্রজেক্ট লোড হয় কিনা। আই ডোন্ট নো, আমি ট্রাই করে নাই। রিসোর্স কুড নট বি লোডেড, লিঙ্ক। আচ্ছা, এখানে মেবি লোড হচ্ছে না, এখানে হয়তো আমাদের অন্য কোনো ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। তো যাই হোক, আমরা প্রজেক্টে যাই। প্রজেক্টে ক্লিক করে এখানে দেখেন অন ডিস্ক মানে হচ্ছে আপনি এই আপনার কম্পিউটারের মধ্যে যেগুলো তৈরি করবেন। ইন দ্য ক্লাউড মানে হচ্ছে আপনি ওই ক্লাউডে যদি আপনি কিছু রাখতে চান, যেমন অনলাইনে যদি আপনি কোনো কিছু সেখানে প্রজেক্ট ক্রিয়েট করে রাখতে চান, তবে সেটা করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আমি অন ডিস্ক থেকে আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। এখান থেকে নিউ প্রজেক্ট। তারপর এখানে দেখেন, এখান থেকে আমি একটা প্রজেক্টের নাম দিব। ধরেন আমাদের ফার্স্ট যে প্রজেক্টটা আমরা তৈরি করব গেমটা, সেটা হচ্ছে এটা হচ্ছে রেসিং গেম। হ্যাঁ, মানকি রেসিং গেম। তো জাস্ট আমি এখান থেকে ফার্স্ট কিভাবে প্রজেক্টটা ক্রিয়েট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানকি রেসিং। সো আমাদের গেমটা আসলে কি হবে, 2D আর 3D, হ্যাঁ, এরকম ইন্টারফেস আসলে ক্রিয়েট করতে হবে। সো আমরা যেহেতু একেবারে বিগিনার, সেখানে দেখেন অনেকগুলো জিনিস ইউনিটিতে অ্যাড করেছে। 2D 3D প্রজেক্ট, 3D উইথ এক্সট্রা প্রিভিউ, হাই ডেফিনিশন, হ্যাঁ, ভিআর। ভিআর দিয়েও আপনার প্রজেক্ট তৈরি করতে পারবেন, ভার্চুয়াল রিয়েলিটি। সে খুব ভালো নতুন নতুন ফিচার্স ইউনিটি অ্যাড করেছে। সো আমি এখান থেকে 2D প্রজেক্ট নিচ্ছি, যেহেতু আমরা 2D প্রজেক্ট ক্রিয়েট করবো। দেখুন হচ্ছে আমরা এখান থেকে লোকেশনটা কি করব, চেঞ্জ করে নেব। এখান থেকে লোকেশন ধরেন আমি ইতে গিয়ে এই শিক্ষণের মধ্যে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। শিক্ষণ গেম সিলেক্ট করলাম। তারপরে সেখানে আমাদের মানকি রেসিং, এখানে অ্যাড অ্যাসেট প্যাকেজ, আমি এখান থেকে যে কোনো অ্যাসেট অ্যাড করতে পারবো। এটা ভেরি গুড ফিচার্স অফ রিসেন্ট ইউনিটি।
তো তারপর এখান থেকে আমি অর্গানাইজেশন, এখানে যেহেতু আমার এখানে লগ ইন করা আছে আমার ইউজার নেম দিয়ে, এই ইউজার নেমটা দেখাচ্ছি। সো ইনেবল অ্যানালাইটিক্স এখানে অন করে দেওয়া আছে, অফ করে আপনি এখানে অন করে রাখেন, নো প্রবলেম। 2D প্রজেক্ট নেম, লোকেশন, অর্গানাইজেশন, ক্রিয়েট প্রজেক্ট। তো এখানে ইউনিটি প্যাকেজ ম্যানেজার কি করছে, আমাদের প্যাকেজটাকে রেডি করছে, আমাদের অ্যাসেটসটাকে রেডি করছে। হ্যাঁ, এসেনশিয়াল যে মেটেরিয়ালস গুলো সে কিন্তু হ্যাঁ একসাথে বিল্ড করছে আর কি। তো আমাদেরকে একটু সময় দেওয়া লাগবে। তাহলে ইউনিটি এডিটর ওপেন হয়েছে, তারপর এখানে বসে দেখেন there is a new version of the Unity editor available for download। ইউনিটিও দেখছি অ্যান্ড্রয়েড এর মতো করে ভার্সন বের করছে নতুন নতুন। তো আমরা যেহেতু অলরেডি নতুন ভার্সনটা ইউজ করছি, আপাতত দরকার নাই এখানে চেক ফর আপডেট থাক, বাট এখানে হচ্ছে জাস্ট এটাকে কেটে দিই আপাতত ভাবে। সো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, ঠিক আছে। এখানে কি থাকে, ফাইলের মধ্যে থেকে নিউ সিন, ওপেন সিন, সেভ সিন, নিউ প্রজেক্ট, এগুলো তৈরি করা যায়। এডিট থেকে কপি পেস্ট এই জিনিসগুলো আছে। অ্যাসেটস থেকে এখানে নতুন অ্যাসেটস ইম্পোর্ট করে করা যায়। হুম, এখান থেকে এমটি গেম অবজেক্ট তৈরি করা যায়। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো আর কি। এখান থেকে বিভিন্ন ফিজিক্সের বিভিন্ন জিনিসগুলো আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট করবো। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরা। মেইন ক্যামেরা মানে হচ্ছে আমাদের ওই যে দেখেন ক্যামেরা প্রিভিউ, হ্যাঁ, অর্থাৎ আমরা এই ক্যামেরা প্রিভিউর মধ্যে আমরা ওই আসলে আমাদের মেইন গেমিং এর যে পোর্শন গুলো সেগুলো আমরা দেখতে পাই এখানে। সো এখানে গেম, এখানে ওই যে গেমিং এর পোর্শনটা দেখতে পাই। এটা হচ্ছে অ্যাসেট স্টোর, দিস ইজ অ্যাসেট স্টোর, ভেরি গুড ফিচার্স অফ ইউনিটি। এখান থেকে আমরা বিভিন্ন ফ্রি অ্যাসেটস আমরা এখান থেকে পেতে পারি। ইউনিটির কি বিভিন্ন ফ্রি অ্যাসেটস পাওয়া যায়, সেগুলো আমরা এখানে পেতে পারি। তারপর হচ্ছে দেখেন, তারপর এখানে কি আছে, এখানে অ্যাসেটস আছে, অ্যাসেটস এর মধ্যে এখানে একটা সিন আছে, ঠিক আছে, সিম্পল সিন। তারপরে প্যাকেজ, প্যাকেজের মধ্যে এটা নতুন দিয়েছে আর কি, নতুন এগুলো দিয়েছে এখানে। অ্যানালাইটিক্স, এডিটর, এখানে অনেক কিছু আছে, এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। সো আমরা আসলে যদি টু ডি ক্রিয়েট করবো, এই জন্য 2D গেমের ইন্টারফেসটা এখানে চলে আসছে। হুম, ডান ডান দিকে কি আছে, ইন্সপেক্টর। এখানে কোনো গেম অবজেক্ট ক্রিয়েট করলে এখানে সেটাকে আমরা ইন্সপেক্টরের মাধ্যম দিয়ে বিভিন্ন অ্যাট্রিবিউটস গুলো আমরা কাজ করতে পারবো। এখানে সার্ভিস আছে, সার্ভিসের দরকার নাই। প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে দেখবো। সো আমি যে লগ ইন করেছিলাম আমার আইডি দিয়ে, আমার আইডিটা এখানে শো করছে। তো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আজকে ধরেন এখান থেকে 2D, এখানে 2D দেখেন, 2D বিভিন্ন গেমিং এর কিছু ফ্রি অ্যাসেটসও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, যেমন দেখেন যেগুলো কিন্তু ফ্রি অ্যাসেটস, এই যে দেখেন সানি ল্যান্ড, হ্যাঁ, এগুলো ফ্রি অ্যাসেটস। তো এখান থেকে আপনাদের জাস্ট ফ্রি কিছু জিনিস দেখাই। সেখান থেকে ফ্রি অ্যাসেটস, কুইক লুক, আমাদের 40 মিনিট পর কেটে যায়, কেটে গেলে আপনারা ওই জিম আইডিতে আবার আপনারা জয়েন করবেন। সো এটাকে কি করতে হবে, আমি স্যাম্পল হিসেবে প্রথম এই প্রজেক্টটা দেখাই। এটা ডাউনলোড করতে হবে, তারপর ইম্পোর্ট করতে হবে। আমাদের এই প্রজেক্টে সেটা ইম্পোর্ট হবে। সো ইম্পোর্ট, ইম্পোর্ট হয়ে গেলে যে দেখেন সানি ল্যান্ড নামে আমাদের এখানে তৈরি হয়ে গেছে আমাদের প্রজেক্ট। এখানে কি আছে, সিনের মধ্যে কি আছে, ডেমো। আমরা ডেমোতে ক্লিক করব। ডেমোতে ক্লিক করলে আমাদের দেখেন সিন ওপেন হয়ে গেছে। তো আমরা একটু রান করব, রানটা আমরা ওই ব্রেকের পরে দেখি। তো আপনারা আবার ওই আইডিতে আবার জয়েন করেন, ওকে।